দীর্ঘদিন পর ক্যারিয়ারের পালে হাওয়া লেগেছে চিত্রনায়িকা বিদ্যা স্নেহা মিমের। দিন কয়েক আগে জানা গেছে সাইফ চন্দন পরিচালিত একটি সিনেমায় শুটিং করেছেন তিনি। এতে তার নায়ক আরফিন শুভ। এটি আগামী ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে। এবার জানা গেছে নতুন আরো একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। এটি অবশ্য ওটিটির জন্য নির্মিত হচ্ছে। নাম চূড়ান্ত না হওয়ায় এই সিনেমাটি পরিচালনা করছেন কাজী আসাদ। নির্মাতা জানান এটি ইমোশনাল একটা গল্প। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। বিদ্যা স্নেহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। তাকে কিভাবে ব্যঙ্গে নতুন ধরনের চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে হাজির করা যায়, আমরা সেই চ্যালেঞ্জটাই নিয়েছি। মিম বলেন, অনেকেই জিজ্ঞেস করেন কাজ কম করছি কেন, কারণ একটাই, মনের মতো মিল ছিল না। কাজী আসাদ যখন এই গল্পটা শোনালেন, আমার মনে হলো কাজটা করা দরকার। তবে এ সিনেমায় নিজের চরিত্র কেমন তা নিয়ে কোনো আভাস দেননি অভিনেত্রী। জানিয়েছেন গল্পে একটা দারুণ কিছু হবে, আর তা হবে তার চরিত্রের জার্নির মধ্য দিয়ে। আরো জানিয়েছেন 2026 সালে আরো কিছু কাজের ঘোষণা আসবে তার। এদিকে শুটিং চলতি সিনেমাটি নিয়ে এখনো বিস্তারিত জানাননি মিম। এফডিসিতে মালিক নামে সিনেমাটির নিবন্ধন করা হলেও নির্মাতা জানিয়েছেন এর নাম পরিবর্তন হতে পারে। ঢাকার বাইরে গোপনে মাসখানেক শুটিং হয়েছে এই সিনেমার। এতে তার নায়ক আরফিন শুভ। দুজনকে একসঙ্গে শেষবার দেখা গিয়েছিল গোলাম সোহরাব পরিচালিত শাপনুর সিনেমায়। 4 বছর পর মালিক দিয়ে আবার জুটি বেঁধেছেন তারা। শুটিং পুরোদমে শুরু হলেও এখনো এই নতুন সিনেমার বিষয়ে মুখ খুলছেন না নায়ক নায়িকা এবং পরিচালক। এদিকে মিম অভিনীত দিগন্তে ফুলের আগুন নামে একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সো ফ্রেন্ডস, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই আমাদের এই সোনামণি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।